মানব সভ্যতার ইতিহাসের এই পর্বে আমরা জানব ইজিপ্টিয়ান সিভিলাইজেশন বা মিশরীয় সভ্যতা সম্পর্কে। পিরামিড, টিলা ও মন্দিরে হায়ারোগ্রাফিকের লেখা, নীলনদ, ক্লিওপেট্রা, ফারাও রাজা, মমি ও বুক অফ ডেথের মতো অসংখ্য কল্পকাহিনীতে পরিপূর্ণ এই মিশরীয় সভ্যতা। নীলনদের তীরে সভ্যতাটি অবস্থিত হয় বিখ্যাত ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছিলেন। এই সভ্যতায় কৃষিভিত্তিক সমাজ থেকে বাণিজ্য ভিত্তিক হওয়ার কারণ ছিল নদীপথ। বাণিজ্য ও অর্থনীতিকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর আবিষ্কার হয়েছিল। মিশরীয় সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। প্রাচীন মিশরীয় সভ্যতা বিস্তৃত ছিল প্রায় ৩,০০০ বছর পর্যন্ত। খ্রিস্টপূর্ব ৫,০০০ থেকে ৫২৫ পর্যন্ত দীর্ঘ সাংস্কৃতিক বিকাশের ফলই হল মিশরীয় সভ্যতা। সাংস্কৃতিক বিকাশের এক পর্যায়ে নবপলীয় সংস্কৃতিকে বিদায় জানিয়ে নগরায়নের মাধ্যমে প্রাচীন মিশরে গড়ে উঠতে থাকে বেশ কয়েকটি নগররাষ্ট্র। মিশরে যেমন বিকাশ লাভ করেছিল কৃষি, বাণিজ্য ও শিল্পকলা, তেমনভাবে বিকশিত হয়েছিল ধর্ম, সংস্কৃতি ও বিজ্ঞানের। অন্যদিকে পিরামিডের অভ্যন্তরে শবদেহ দাফনের সময় পবিত্র বাণী লেখার জন্য উদ্ভাবন হয়েছিল হায়ারোগ্লিফিকের। প্রাচীন মিশর উত্তর পূর্ব আফ্রিকার সভ্যতা, যা খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দ থেকেই শুরু হয়েছিল। প্রাচীন মিশর বর্তমান আফ্রিকার উত্তরে সিরিয়া ও দক্ষিণে সুদান পর্যন্ত বিস্তৃত। প্রাচীন মিশর নীল নদের তীরে অবস্থিত এবং এটি বেশ কয়েকটি নগররাষ্ট্রের সমন্বয়ে গঠিত ছিল। মিশরের দুটি ভৌগোলিক অংশ ছিল, নীল নদের আপস্ট্রিমে দক্ষিণ মিশর ও ডাউনস্ট্রিমে উত্তর মিশর। খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দের দিকে দুটি মিশর একত্রিত হয়ে বৃহত্তর মিশরে পরিণত হয়। বৃহত্তর মিশরকে শাসন করেছে অনেক জাতি। মিশরের বিভিন্ন সময় রাজনৈতিক পালা বদলকে বিভিন্ন পিরিয়ডে ভাগ করা হয়েছে: আর্লি ডাইনাস্টিক পিরিয়ড, ওল্ড কিংডম, ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড, মিডল কিংডম, সেকেন্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড, নিউ কিংডম, থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড, লেট পিরিয়ড, টলেমি পিরিয়ড এবং রোমান পিরিয়ড। খ্রিস্টপূর্ব ৫২৫ অব্দে ফারাও শাসিত মিশর পার্সিদের অধীনে চলে যায়। রোমান, গ্রিক, আরব, তুর্ক পর্যায়ক্রমে প্রায় ২,০০০ বছর মিশরকে শাসন করে। ২০ শতকের মাঝামাঝি মিশর নিজের অবস্থানে ফিরে আসার আগে ইংরেজ শাসনের অধীনে ছিল। আর্লি ডাইনাস্টিক পিরিয়ডের আগে থেকেই মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, যাকে বলা হতো নোম। খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে মেনেস নামে এক রাজা সমগ্র মিশরকে একটি নগর রাষ্ট্রে পরিণত করে এবং দক্ষিণ মিশরের মেমফিস হয় তার রাজধানী। প্রাচীন মিশরীয় পলিথিস্ট ধর্মমতে হাপিকে মিশরের সমৃদ্ধি ও পুনর্জন্মের দেবতা মনে করা হতো। Hapi was the Egyptian god of the Nile River and fertility. It was also known as the lord of fishes and birds of Marses. মিশরীয় সভ্যতায় ধর্মের বিকাশ ছিল বহুমুখী। প্রাচীনকালে মিশরীয়রা বহু দেবদেবীর পুজো করত। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ছিল পলিথিজম, যার অর্থ বহুত্ববাদ। প্রাচীন মিশরীয়রা সূর্য দেবতা সহ নীল নদের দেবতা হাপি সহ অসংখ্য দেবদেবীর পুজো করত। প্রথম শতাব্দীর দিকে রোমান সাম্রাজ্যের অংশ হওয়ার পর মিশরে কপ্টিভ খ্রিস্টানিটি প্রচারিত হয়। সর্বশেষ ৭ম শতাব্দীতে ইসলামিক বিজয়ের পর মিশরে ইসলাম প্রচারিত হয় এবং ধীরে ধীরে প্রধান ধর্মে পরিণত হয়। বর্তমানে মিশরের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলমান। মিশর মানে পিরামিড রহস্য। মিশরে মানুষের মনে এই বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে মানুষ জীবিত হয়, তাই তারা মৃতদেহ সংগ্রহ করার জন্য পিরামিড নির্মাণ করেন। এছাড়াও প্রাচীন মিশরীয় সভ্যতা অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য পরিচিত। ১৭৯৯ খ্রিস্টাব্দে নেপোলিয়নের সৈন্যরা তাঁবু খাটাতে গিয়ে খুঁজে পায় রোজেটা পাথর। পরে সেই লিপি নিয়ে গবেষণা করেন ফ্রান্সের জ্যাফ্রোসেয়া শ্যাম্পেলিও। দীর্ঘ ১৪ বছর গবেষণা করার পর তিনি সেই পাথর থেকে লিখিত লিপিকে হায়ারোগ্লিফিক লিপি হিসেবে আবিষ্কার করেন। পিরাজ গাছ থেকে লেখার উপযোগী কাগজ তৈরি, ৩৬৫ দিনের ক্যালেন্ডার, এসব মিশরীয় সভ্যতার যুগান্তকারী আবিষ্কার। গিজার মহাপিরামিড প্রায় ৪৫ বছর আগে নির্মিত হলেও এর ইঞ্জিনিয়ারিং আজও বিস্ময়কর জায়গায়।
2.5 থেকে 15 টনের বিশাল পাথরের ব্লক খালি হাতে কিভাবে উপরে ওঠানো হয়েছিল তা এখনও রহস্য। এটি এত নিখুঁতভাবে স্থাপিত যে 4টি দিকই একেবারে কার্ডিনাল দিকের সাথে মিলে গিয়েছে। এছাড়া এর উচ্চতা ও শীর্ষবিন্দু সূর্যের সঙ্গে এমনভাবে সংযুক্ত যে এটি জ্যোতির্বিদ্যায় একটি নিখুঁত নিদর্শন। বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন কিভাবে এত নিখুঁতভাবে এটি নির্মাণ করা হয়েছিল, যা একে প্রকৌশল ইতিহাসের অন্যতম বড় রহস্য করে তুলেছে। গণিত বা স্থাপত্য শিল্পে তাদের অবদান ঈর্ষণীয়। মিশরে রয়েছে দেবতা আইসিসের মন্দির, রামেসিয়াম, মালাকাটা, লাস্কর, কার্নাক, পেলুসিয়াম দুর্গ ও ইয়াফা দুর্গ। আপনি কি জানেন বিশ্বের প্রথম লিখিত শান্তি চুক্তিও আবিষ্কার হয়েছিল এ সভ্যতায়, যার নাম কাদেশ চুক্তি।